एक लड़की थी दीवानी सी, Hey, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। এই যে সকালবেলায় এসেছে আমার ভাই, ধর্মের ভাই এসেছে, ধর্মের ভাই কর্মের না। এই যে শাড়ি দেখছি, এই শাড়িটা বেশ আমার পছন্দ হয়েছে, কালারটাও সুন্দর। এই একটা শাড়ি, এটা বের করো বাবন, আর এই একটা শাড়ি, এই দুটো শাড়ি ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর আছে, নতুনত্ব আছে। তাই এই দুটো শাড়ি পছন্দ করেছি, দেখা যাক, ভালো লাগছে বলে পছন্দ করলাম এই দুটো শাড়ি। আমি তো সব কিছু বাবনের থেকেই কিনি, আগেই বলেছি আমি যা কিছু কিনি বাবনের থেকে। এটা রানী পাড় আর সি গ্রিন কালার, আর এটা একটু দুধে আলতা কালার টাইপের, আর এই তুতে কালারের পাড়। তো এই দুটো কালারই আমার খুব পছন্দ হয়েছে, লাইট কালার। এই যে দুটো কালারের শাড়ি। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো। সকাল থেকে সামনেই আসতে পারিনি, ভীষণ ব্যস্ত ছিলাম। তো এখন এনেতে হচ্ছে ওই যে এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে বসিয়েছি মাছ ভাজতে দিয়েছি। আর এই যে শস্য, আমি তো শস্য ছিলে পাচ্ছি, আমি আগেই বলেছি। আর ওদিকে ভাত বসিয়েছি, চলো রান্না তো বসিয়ে দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং বলা যায় না এখন, শুভ দুপুর। কারণ হচ্ছে আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর এসেছিল হচ্ছে যে শাড়ি, যার থেকে শাড়ি নিই, বাবন, দেখিয়েছি আমার একটা ক্লিপে, বাবন এসেছিল, তো ওর সাথে একটু কথা বলছিলাম। আর এখন বাজে 12:30 মতো। তো আমি যেটুকু কাজ ছিল সাপটিয়েছি, ভাত বসিয়েছি একদিকে, আমি, তোমরা তো জানো আমি একটু রান্নাটা দেরি করে করি। আর একদিকে বসিয়েছি হচ্ছে মাছ ভাজতে দিয়েছি, ইলিশ মাছ। আর ভাতের মধ্যে দিয়েছে হচ্ছে মসুর ডাল সিদ্ধ। আর এখন খাচ্ছি আমি চা, সকাল থেকে কিছু খাইনি, খাওয়ার সময় হয়নি। মনে হচ্ছে শুয়ে থাকি তো শুয়েই থাকি, মানে কোনো কাজ করব, কাজে কোনো এনার্জি পাচ্ছি না, ইচ্ছেই করছে না যে উঠে কিছু করি। আমার চুপচাপ শুয়েছিলাম সকাল থেকে, ফোনের সাথেও ডিটাচ ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন বসিয়ে এসেছি হচ্ছে মাছ ভাজতে দিয়ে এসেছি, মাছটা ভাজা হয়ে গেলে শস্যটা বেটে ওইটা শস্য করবো, ডাল সিদ্ধ করতে দিয়েছি, আর একটা সবজি বানাবো, এই করে রেখে দেবো, আমি পারছি না। আর আমার বাসন ধোয়া, কলতলা ধোয়া, কাপড় কাচা, যা ছিল, মাছ ধোয়া সব হয়ে গেছে, ঘরটা মুছতে আছে, যেটা সব থেকে বড়ো কাজ। আমার খুব প্রবলেম হয়। আর আজকে জানো তো একদম ইচ্ছেই করছে না কাজ করতে, একদম আমি কোনো এনার্জি পাচ্ছি না। মনে হচ্ছে কি বলতো, হাত পা সব হয়ে যাচ্ছে, মানে ব্যালেন্স পাচ্ছি না হাত পায়ে, কেন হচ্ছে বুঝতে পারছি না। চলো চাটা একটু খাই, দেখি এনার্জিটা আসে কিনা, খেয়ে নিই, তারপরে আসছি। ভাজতে দিয়েছি মাছটা, এই যে করতে পারছি, পোস্তটা আমি শিলেই বাটি বেশিরভাগ, মানে আমার মনে হয় যেন শিলে বাটলে বেশ ভালো হয়। চলো বেটে নিই, ঝপাঝপ মাছ ভাজা হয়ে গেছে। স্নান টান করে রেডি, এবার বাবুকে স্নান করাবো। জানো তো বন্ধুরা, আজ আর শরীর দিচ্ছিল না, একেবারেই শরীর দিচ্ছিল না, কিন্তু শরীর মন কোনোটাই দিচ্ছিল না। কিন্তু না দিলেও ওই যে সংসার করতে এসেছি না, সংসারে বসে তো থাকতেই হবে, পারি চাই না পারি। তো সংসারের নিয়ম
সংসেজে বসে থাকতেই হবে, তাই এই করতেই হবে অবস্থা। আর গোপুর বাবা গোপুর জন্য এনেছে হচ্ছে বোঁদে, গোপুকে দিতে হবে। পারি না পারি, সংসারের নিয়ম তো, ঘানি তো টানতেই হবে না। ঘানি হাতে নিয়েছি, টানবো না বললে তো আর জমে শুনবে না। আর এই যে কলাগুলোর অবস্থাটা দেখতে হবে কেমন। টানবো না, পারবো না, করবো না, এগুলো বললে আর জমে শুনবে না। করতে যেখানে নেমেছিস, হ্যাঁ করতেই হবে। জানেন বন্ধু, মাঝে মাঝে না ভালো লাগে না, খুব বিরক্তি লাগে। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও চলে যায়, অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে। জানেন বন্ধু, আপনাদের কি হয়? হয় না আশা করি। আমার মতো এরকম মনে হয় কারোরই হয় না। আপনাদের এরকম মনে হয় কিনা দেখবেন তো। এসো 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 বাবা এসো, আজ অনেক বেলা হয়ে গেছে। এরকম মনে হয় কিনা দেখবেন তো, যে মাঝে মাঝে মনে হয় যেন অনেক সব ছেড়ে ছুড়ে দিয়ে অনেক দূরে চলে যায়। আমার মনে হচ্ছে এই টাইমটায় সব কিছু ডিটাচ। এই যে আধুনিক যত জিনিস আছে এগুলো থেকে ডিটাচ থাকতে পারবো না। মুখে বললেও সেটা হয়তো থাকতে পারবো না। চলুন গোপুকে স্নান করিয়ে নিই। থাকতে পারবো না, মুখে হয়তো বলছি যে এটা করলে ভালো হতো, না থাকতে পারবো না। সোনাটা আমি একদিন বলেছিলাম যে কেউ থাকুক না থাকুক আমার সঙ্গে, আমার জীবনের আমার শেষ দিন পর্যন্ত আমার গোপু থাকবে আমার সাথে, এটুকু আমি জানি। কারণ এ কোনোদিন আমার সাথে ছেড়ে যাবে না, আমার সাথে বিশ্বাসঘাতকতাও করবে না, আমাকে ছেড়েও যাবে না, সময়ে খেতে না দিলেও বলবে না যে খেতে দাও, কোনো অভাব নেই, অভিযোগ নেই। তাই তো আমার সোনা, তো এত ভালোবাসি। কোনো অভাব অভিযোগ কিচ্ছু নেই না বাবা, কোনো অভাব নেই, অভিযোগ নেই। তো জীবনের শেষ পর্যন্ত যদি কেউ থাকে, এই যে এ থাকবে আমার সঙ্গে একদম শেষ পর্যন্ত। তো এই হচ্ছে ব্যাপার। তো মাঝে মাঝে আমারও ইচ্ছে করে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই একদম নির্বাসনে। রান্না করেছি, অনেকগুলো রান্না করেছি আজকে, অনেকগুলো আর কি। মুসুর ডাল করেছি, পটল ভাজা করেছি, আর কান্তিবাবুর জন্য মাছ ভাজা রেখেছি। দেখি বাবাই হচ্ছে না কেন প্যান্টটা। মাছ ভাজা রেখেছি, আর ইলিশ মাছ করেছি, আর আমড়ার চাটনি করেছি। করবো না করে অনেকগুলোই করলাম, ভাবছে না কি গো। এই তোমার বাবু রেডি হয়ে গেছে, তো রেডি সেডি গো হয়ে গেছে ছেলেটা। তো এই হচ্ছে ব্যাপার। মাঝে মাঝে মনে হয় অনেক দূরে চলে যায়, কিন্তু ওই যে সেটাও উপায় নেই, কোথাও যে যাব সেটাও উপায় নেই। জানেন বন্ধু, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। চলো বসে পড়ো বাবা, বাবা বাবা, দোলে 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 সোনা দোলে। ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। আর আপনাদের তো বলেছি, সরি তোমাদের তো বলেছি যে আপনি বলছি, আমি তো সবাইকে তুমি করেই বলি, যে গোপু এখন আমার সাথে শোয়, আমার সাথে ঘুমাই। আমার সাথে বলতে কি, ওকে আলাদা করে ওই যে শোকেসের ওপরে ওখানটাতে ওকে শুতে দিই ওখানটায় ও শোয়। এই হচ্ছে ব্যাপার। চলো ফুলগুলো ঝপঝপ করে দিয়ে নিই। গোপু প্যান্ট গামছা যা ছিল সব কেচে দিয়েছি আজকে, জানেন তো সমস্তটা কাঁচা হয়ে গেছে। শিব ঠাকুরের মাথায় জল দেব, গঙ্গার জলই ঢালা হয়নি। আমি একটু গুছিয়ে নিই, তারপরে আসছি।
প্রভু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি ভূতেশ দুর্গাকান্ত রাধাকান্ত নমস্তে ঈশ্বর পাশভার্যা পদে পদায় ঐশ্বরীশ্বর প্রাণিমাং দেবী মহালক্ষ্মী নমস্তে ওম গং গণপতে নমঃ ওম গং গণপতে নমঃ ওম গং গণপতে নমঃ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী নারায়ণী নমস্তে ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ओम भगवते वासुदेवाय नमः ओम कृष्णाय भगवते वासुदेवाय नमः ओम कृष्णाय भगवते वासुदेवाय नमः कृष्णाय भगवते वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः এই তো আমার বাবাটা, এই তো আমার সোনাটা, এই তো আমাকে ভালো রেখো, আমার সোনাকে ভালো রেখো। বড়দাদাকে দেখে রাখবা, ঠিক আছে? বড়দাদাকে সব সময় দেখে রাখবা। আর তোমার ছোটদাদার আজকে একটু শরীরটা খারাপ, বুঝছো? ছোটদাদাকে একটু বলবা, ছোটদাদাকে একটু তাড়াতাড়ি ভালো করে দিবা, ঠিক আছে? ছোটদাদার আজকে একটু শরীরটা খারাপ হয়েছে। আর বড়দাদাকে দেখে রাখবা। তোমার অনেক বুদ্ধি, বড়দাদার একদমই বুদ্ধি নাই। বড়দাদাকে সব সময় চোখে চোখে রাখবা, একদম দেখে রেখে বড়দাদাকে চোখে চোখে রাখবে, বুঝেছো শোনা? তোমার অনেক বুদ্ধি। কি রান্না করেছি, এখানে করেছি ভাত, বৃষ্টি নামলো, নামকে ভালো লাগে না ও সারাদিন। এটা ইলিশ মাছ ভাজা, কান্তিবাবুর জন্য পটল ভাজা, আর ওখানে রয়েছে চাল কুমড়োর তরকারি, ওটা অবশ্য কালকের। আর এখানে রয়েছে মুসুর ডাল, আর এখানে করেছি ইলিশ মাছ। এই ও আরেকটা জিনিস করেছি, আর এখানে করেছি আমড়ার চাটনি। এই যে আমড়ার চাটনি। পুজো কমপ্লিট হলো। আজকে বেশি ফুল তুলিনি, কারণ ওই দিকটাতে ফুটেছিল, ওই দিকটাতে না যাওয়া যায় না ঠিক, ওই জন্য বেশি ফুল তুলিনি আজকে। এই যে আজকে গোপকে দিয়েছিলাম বোঁদে কলা, ঠাকুরগুলোকে প্রদীপ প্রদীপ জেলে খুব সুন্দর করে পুজো করলাম। কিছু কমপ্লিট করে ফেলেছি, কারণ কান্তিবাবুকে খেতে দেওয়া সমস্ত কিছুটা কমপ্লিট। এবার আমি একটু ঘরে আসলাম, একটু পরে খাবো। তো পুজো টুজো করলাম। আর বাবনের থেকে আজকে একটা এই বেড কভারটা নিয়েছি, যেটা পেতেছি। এটা ওই ইয়ের গেটটা লাগিয়ে দাও, ওই মিডিলের গেটটা লাগিয়ে দাও, কাঁচের গেটটা লাগিয়ে দাও, তাহলে ঢুকবে না। তো বাবনের থেকে এই বেড কভারটা নিয়েছি, আজকে যে বেড কভারটা পেতেছি। ওকে আমি এর আগের দিন বলেছিলাম যে এই বাবন সেটিংয়ের বেড কভারগুলো নিচ্ছি, ছোটো হচ্ছে, কেননা এদিক ওদিক থেকে ছোটো হচ্ছে। তো আজকে ও বলেছিল যে দিদি তাহলে আমি সিঙ্গেল নিতে হবে, সিঙ্গেল নিলে তাহলে সেটা বড় হবে। তো আজকে সিঙ্গেলটা নিয়েছি, বেশ সুন্দর। বলে দিদি পেতে দেখো, ও সামনেই বললো দিদি তুমি আমার ভালো, বেশ সেটা বেশ বড় সড়ো। এটা বাবনের থেকে নিয়েছে, বাবনের থেকেই নিই জিনিস মোটামুটি। তো এখন খাবো প্রসাদটা খেয়ে তারপরে একটু পরে ভাত খাবো। খুব গরম লেগে গেছে, প্রচণ্ড গরম। বৃষ্টির তো কোনো নাম নেই, প্রচণ্ড গরম, আর প্রচণ্ড গরম বাইরে। একটু রেস্ট করি, তারপরে এবার আসছি। হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং। অনেকটা সময় পরে আসলাম, কারণ আমি কালকে রাত্রে ঘুম হয়নি, একদম ঘুম হয়নি। আজকে একটুখানি 3:30 পৌনে 4টের সময় খেয়েছি, খেয়ে একটু শুয়েছিলাম, শুয়ে থেকে উঠে সন্ধ্যা দিলাম। 3:30 পৌনে 4টের সময় খেয়েছি, খেয়ে উঠে ঘুমাচ্ছিলাম, একটু ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম। এই সন্ধ্যা দেওয়া হলো, দিয়ে সন্ধ্যা দিয়ে জামা কাপড় ছিল সেগুলো গুছিয়েছি, অনেকগুলো জামা কাপড় ছিল। তারপরে করেছি, গোপুর ঘরে ফ্যান চলছে কারণ গরম তো। তারপরে জামা কাপড়গুলো গুছিয়েছি, গোছানোর পর বোতলে জল ধরেছি, যেগুলো ঘুম থেকে উঠে কাজ থাকে প্রতিদিনকার। তো প্রতিদিনকার কাজ তো প্রতিদিনই করতে হয় না, একদিন না করলে সেটা পিছিয়ে যায়। তো এইগুলো কমপ্লিট করার পর বানালাম হচ্ছে 1 কাপ চা। আর তারপরে করবো রাত্রে রুটি হবে, 2টো রুটি। কাল যেহেতু সোমবার,
তো আমি বলেছি না তোমাদের যে একেবারেই ভাতটা করে রেখে দিই, জানো তো। এই যে বাইরেটা হাওয়া নেই, একটু হাওয়া নেই, গরম। তো একেবারে ভাতটা করে রেখে দিয়েছি। যাই হোক, ভাতটা যখন খাবো গরম করে নেব। আর কিছু একটু সবজি বানাতে হবে, কি বানাবো সেটা জানি না। আজকে করেছিলাম ডাল আর মাছ, এইসব তো সেই কি বলবো তোমাদের, অনেকটা শুয়ে থেকে উঠে তারপরে বানিয়ে বসিয়েছিলাম 12:30টার সময়। তো যাই হোক, ডাল আছে, ডাল অনেকটাই আছে, মাছ আছে। আর আমি মাছ না খেতে পারি না, ইলিশ মাছ এমনিতেই আমি কাঁটা, ভীষণ কাঁটা কাঁটা মাছ আমি একদমই খেতে পারি না। তো ডাল আছে, মাছ আছে, আর আমি পটল ভাজা করেছিলাম, আমি পটল ভাজা দিয়ে খেয়েছি। ডাল, পটল ভাজা, চাল কুমড়োর তরকারি ছিল। এই ভীষণ গরম বন্ধুরা, ভীষণ গরম। কাল তো সোমবার, তো আমি ছেলেটাকে দুধের কথা বললাম, যে ছেলেটা দুধ দেয় সন্তু, ওকে বললাম যে সন্তু একটু সকাল সকাল এসো না দুধ দিতে। তাও বললো যে বৌদি সকাল সকাল হবে না, 12টা 12:30 বেজে যাবে। অত বেলা হলে আমি কী করে মন্দিরে যাব, এই রোদ যা পড়ছে, সেটাই ভাবছি যে অতটা বেলা হলে কী করে মন্দিরে যাব। দেখা যাক, ঈশ্বর চাইলে অবশ্যই যেতে পারবো, ঈশ্বর না চাইলে তো কিছু হবে না। এই হচ্ছে ব্যাপার। আর আজকে খুব ব্যস্ত ছিলাম, যার জন্য পুজোটাও দেখাতে পারিনি। তারা হুড়ো করে পুজো করেছিলাম, ওই যা দেখিয়েছি একটু। আর এখন সন্ধ্যা দিলাম। চলো চাটা খাই। একটু হাওয়া নেই, এক ফোঁটা হাওয়া নেই, কেন কি জানি, মানে যে ভীষণ গরম, ভীষণ গরম। কান্তিবাবু আসবে, তখন একটা চা বানাতে হবে। এখন আমি লাল চা খাচ্ছি। কালকে আমার বান্ধবী এসেছে, তো মধুমিতা বলছে ও চিনি একদম খায় না, তো বলছে যে চিনি খাই না। আমি বললাম হ্যাঁ গো মধুমিতা, আমিও চিনিটা অ্যাভয়েড করছি। তা বলছে হ্যাঁ, তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে, যে জানি না কতটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে। তো এটাই হচ্ছে কথা। তো চলো চাটা খাই। গরমের সময় ভালো লাগে না, একদম ভালো লাগে না। শীতকালে আমার কোনো প্রবলেম হয় না, শীতকালে আমি প্রচুর কাজ করতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। কিন্তু গরমের সময় আমার ভীষণ প্রবলেম হয়। ভীষণ প্রবলেম হয় গরমে, গরমটা আমার একদমই সহ্য হয় না, ভালো লাগে না গরম, একদমই গরম ভালো লাগে না। কাল তো কান্তিবাবুর দোকান বন্ধ, বাড়িতেই থাকবে, কাল সোমবার। কালকে বলবো, কান্তিবাবুকে বলবো তুমি কাজগুলো করো, যেহেতু সোমবার বাড়িতেই গেছো, আজকে কাজগুলো কমপ্লিট করো। তাহলে তোমার ভাগ্য খুলে যাবে। কান্তিবাবু যদি কাজ করে তাহলে আমার একদম চকচকে হয়ে যাবে। এসেছিল, চা করে দিয়ে, মানে চা খাওয়া হয়ে গেছে, চলে গেছে ও। আর আমি এখানটায় বাইরেটাই বসে আছি, কারণ সবসময় তো ঘরের মধ্যে থাকি, ভাল লাগে না সবসময় ঘরের মধ্যে থাকতে। তো এখানটায় বসে আছি, আর রুটির আটা মেখে এসেছি, রুটিটা করব, কারণ রান্নাঘরে না ভীষণ গরম। তো চলো, মুখটা কি দেখা যাচ্ছে না অন্ধকারে, তো রান্নাঘরে ভীষণ গরম, কারণ রুটি করব, একটু পরে করব, আটা মাখা আছে, 3টে রুটি হবে, একটু পরে বানাবো। আর আমি এখন বাইরেটায় বসে আছি, বেশ গরম লাগছে। তো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমাকে একটু সাপোর্ট করো, আর ভিডিওটা দেখার আগে প্লিজ 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 একটা লাইক করো। আজকের মতো আসি, একটু প্লিজ তোমাদের অনুকে একটু হেল্প করো, একটু পাশে থেকো, একটু সঙ্গে থেকো, একটু ভালোবাসা দিও। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই আসবো, হাসি দুঃখ সুখ কান্না যাই থাকুক না কেন, তোমাদের সামনে আমি অবশ্যই আসার চেষ্টা করব। খুব বেশি যখন ভেঙে পড়বো, খুব বেশি যখন দুমড়িয়ে মুচড়িয়ে শেষ হয়ে যাব, তখন আসা বন্ধ করে দেবো। তার আগে যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, আমি তোমাদের সাথে আসার চেষ্টা করব।
তো সকলে ভালো থেকো, আর আমাকে প্লিজ 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 একটু সাপোর্ট করো, একটু ভালোবেসো। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।